আলাইকুম। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে এইচআর এর আসলে একটা কোম্পানিতে কাজ কি? মেইন কি কাজ করে এইচআর? এইচআর না থাকলে সমস্যা কি? এইচআর থাকলে আপনি কতটুকু বেনিফিট পাবেন? এবং কখন আসলে এইচআর দরকার হয়, কখন এইচআর দরকার হয় না? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি আরকি। আমি ১ম এ বলি যদি ছোট কোম্পানি হয় বা SME একদমই ছোট একটা টিম হয়, ২-৪-৫-১০ জনের টিম হয়, তাহলে আসলে সচরাচর এইচআর ম্যানেজার আসলে লাগে না। এই কোম্পানির ইন-হাউস অথবা ফাউন্ডার সে কাজটা করে ফেলে দিতে পারে। যখন টিমকে আপনি স্কেলেবল করবেন, কোম্পানিকে স্কেল করবেন, তখন কিন্তু আপনার টিম বড় করার জন্য প্রয়োজন হইতে পারে। যেমন এমপ্লয়িদের ফ্যাসিলিটি, বেনিফিট, আপনার লিভ, অ্যাটেন্ডেন্স এবং সার্বিক বিষয়গুলো কিন্তু তাদের টেক কেয়ারের প্রয়োজন হয়। যেমন কোনো একটা ইভেন্টে যাবেন, ম্যানেজ করা, কোনো একটা সেমিনারে যাবেন, কোনো একটা মিটআপ আয়োজন করবেন, কোনো একটা ওয়ার্ড ক্যাম্পে যাবেন, ওয়ার্ড ক্যাম্পগুলাতে কোনো স্টল নিছেন বা ম্যানেজ করার জন্য। তখন আসলে কিন্তু এইচআর বা অ্যাডমিন রিলেটেড কাজ শুরু হয় এবং আপনি দেখবেন যে এমপ্লয়িদের যখন ফ্যাসিলিটি কিছু বিষয় বলেন যেন সুভিনিয়ার টাইপের কোনো কিছু গিফট দিবেন বা টি-শার্ট বা মগ এই বিভিন্ন ধরনের জিনিসপাতি যেন পানির বোতল বা কিনিং এই বিষয়গুলো যখন প্রয়োজন হয় তৈরি করার প্রয়োজন হয় তখন কিন্তু এইচআর এর দরকার হয় বা অ্যাডমিন রিলেটেড কাজ যখন সামনে এসে পড়ে বা ইভেন্ট টাইপ ম্যানেজ করার জন্য কিছু কাজ এসে পড়ে তখন আসলে এইচআর এর গুরুত্বটা বেশি আসে আরকি। এবং টিম যখন অনেক বড় হইতে থাকে, যখন পেরোল ম্যানেজ করার জন্য আসলে এইচআর এর প্রয়োজন হয়। যখন আপনার বেতন কিভাবে দিবেন, বেতন আপনার আসলে ব্যাংকে অটোমেটেড কিভাবে যাবে, ব্যাংকের থেকে আপনার অফিসে লোকজন আসবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হয় এবং সেখানে মনে করেন যে আপনার ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, টিনের ডকুমেন্ট এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এইচআর প্রোভাইড করে। তারপরে দেখবেন আপনার ব্যাংক থেকে যে ধরনের ফর্ম দেয়, সেই ফর্মগুলো ফিল আপ করা এবং এভরিথিং ইনফরমেশন কিন্তু আপনি অ্যাজ এ ফাউন্ডার বা সিওর কাছ থেকে সকল ইনফরমেশনগুলো নিয়ে এইচআর এগুলাকে প্রোভাইড করতেছে। তখন আসলে এইচআর এর কাজ দেখা যায় এবং পেরোলগুলো ঠিকঠাক মতো মেইনটেইন হয় এবং ওই কোম্পানির দেখবেন যত মাসিক আয় বা কোয়ার্টারলি আয় ব্যয় এবং ইয়ারলি আয় ব্যয়, হাফ ইয়ারলি আয় ব্যয় প্রত্যেকটা জিনিস আপনার একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি এক দেখাতেই বা এক ক্লিকে দেখতে পাবেন যে এইচআর আপনাকে কতটুকু হেল্প করছে। তখন দেখবেন যে আপনার কোম্পানির আয়, কোম্পানির ব্যয়, কোম্পানির বেতন স্ট্রাকচার অনুযায়ী কত টাকা খরচ হয়েছে, কত টাকা আপনার সফটওয়্যার সেল হয়েছে অথবা সার্ভিসে সেল হয়েছে অথবা কোনো একটা কোর্স সেল করে আপনার টাকা নিয়ে আসছেন বা যে আয়ের খাতগুলো আছে সেই খাতগুলো আপনার পার্টিকুলার ধরে আপনি দেখতে পারতেছেন। এগুলো কিন্তু অগোছালো থাকে এইচআর আসার আগে। যখন এইচআর আসে তখন আপনার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, আপনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আপনার এই কাজগুলো যখন আপনি একটা গোছানো অবস্থায় দেখবেন তখন আপনার কাছে নিজের ভাল লাগবে এবং এর মধ্যে হায়ারিং এর বড় একটা পার্ট কিন্তু এইচআর আপনাকে সহজ করে দিবে। যেমন আপনার ক্যান্ডিডেটের সাথে যখন একটা জব রেসপন্সিবিলিটি রেডি করা জেডি রেডি করা, জেডি পোস্ট অনুযায়ী জেডি রেডি করা এবং সেটা পোস্ট করা, বিভিন্ন চ্যানেলে পোস্ট করা, বিভিন্ন গ্রুপে পোস্ট করা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিডি জবস বা আদার্স যেকোনো একটা প্ল্যাটফর্ম হতে পারে সেখানে পোস্ট করা। এরপরে আপনার যখন ক্যান্ডিডেট সিভিগুলা দিল, সিভিগুলাকে আপনি শর্টলিস্ট করে দেন জেডির সাথে মিলায়ে সেই সিভিগুলাকে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত নিয়ে আসা। এই কাজ কিন্তু আপনি অ্যাজ এ ফাউন্ডার বা সিইও হিসাবে এটা করতে পারবেন। এটা হিউজ একটা পেরেশানির কাজ। যখন দেখবেন যে তাদের ক্যান্ডিডেটদেরকে কল করা বা ইমেইল করা, এরপরে তারা শর্টলিস্ট করে কতগুলা লাস্টে আপনারা সিলেক্ট করলেন। এদেরকে আসলে ইন্টারভিউটার ফাইনাল প্রসেসে নিয়ে আসতে কিন্তু হিউজ একটা পেরেশানির কাজ আছে। যার কারণে এইচআর আপনাকে এই বিষয়গুলো সলভ করতে পারে। এইচআর না থাকলে কি সেটা আমি বললাম, আবার এইচআর থাকলে কি সুবিধা সেটাও আপনাকে বললাম। এখন আপনার এইচআর আপনাকে কতটুকু বেনিফিট দেয় সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আপনি মাথায় রাখবেন যদি আপনার একটা নেগেটিভ এইচআর হয় অথবা একটা টেক এইচআর এর জন্য যদি আপনি গার্মেন্টসের একটা এইচআর আসে বা নেগেটিভ মাইন্ডের এইচআর আসে তাহলে কিন্তু দেখবেন এই কোম্পানি আপনার ওইখানেই শেষ বা বড় হবে না। কারণ আপনার একটা কোম্পানিকে ধ্বংস করার জন্য একটা এইচআরই যথেষ্ট, আবার একটা কোম্পানিকে উঠানোর জন্য একটা এইচআর যথেষ্ট। যার কারণে এইচআরের পজিটিভলি মাইন্ডসেট এবং এইচআরের ক্যাজুয়ালি সবার সাথে মেশা এবং সব রাগ না করা এবং পজিটিভ মাইন্ডসেট থাকাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো মেনে যদি আপনার এটা এইচআর পেয়ে যান তাহলে দেখবেন যে আপনার কোম্পানি শূন্য থেকে গ্রো করতেছে সেটা আপনি দেখতে পাবেন। তখন আপনি এইচআর এর গুরুত্ব বুঝতে পারবেন। আর যখন আপনি দেখবেন এইচআর নেওয়ার পরে কোম্পানি ডাউন হচ্ছে তখন আপনি বুঝবেন যে আপনার আগেই ভালো ছিল কিন্তু এখন কোম্পানিতে এইচআর আসার পরে আপনার অবনতিটা শুরু। সো এইচআর এর গুরুত্ব এবং এইচআর এর প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তা সবকিছু আপাতত আলোচনা করলাম। নেক্সটে আরও বেশ কয়েকটা টপিকে আলোচনা করব। যদি এই বিষয় নিয়ে কোনো বিস্তারিত কোনো জানার বিষয় থাকে বা প্রশ্ন থাকে তাহলে আমাদের ইনবক্সে নক দিয়ে নিন ইনশাআল্লাহ।
নাইস।